চেয়ারম্যানে করুক, মেম্বারে করুক, এমপিগিরি করুক, যেটা করুক, যদি আপনার নিয়ত সুন্দর থাকে যে আমি মানুষের খিদমত করতাম, আমার এই চেয়ার বই আমি ইবাদতই করতাম, তাইলে আও ফত আপনার লাগি না জাতর পথ আছে। ঠিক না? ঠিক না? প্রেসিডেন্ট দিয়েছেন যে আমি জান্নাতের পথে মানুষ দেখার লাগি চেষ্টা করব, তাইলে এই মানুষ জান্নাতে যাইবেন না যাইতো না? আর যদি মনে করেন বললেন না আমি তো বই গেছি আরো দুনিয়ার যতটা আছে সবটা দেখাইলাম, ও তো দেখাইছিল একজনে, আল্লাহ দেখাই দিয়েছেন বালা মাত বুঝছি না? বহুত বড় বড় মাত কল্যাণী আমরা ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিলেও কম হইব বাংলাদেশের প্রধানমন্ত্রীরে। ব্যক্তিগতভাবে যদিও আমি আওয়ামী লীগ করি না, কিন্তু ইটা কিছু খামল লাগে আমি বড় ধন্যবাদ দিই, মন্ত্রণে দোয়া করি যে আজকে প্রধানমন্ত্রী হাসিনা যে একটা অবদান রাখছে এই জমিনের মাঝে কিছু কুলাঙ্গার চিহ্নিত করিয়া শাস্তির কাঠগড় আপনি দাঁড়া করার সুযোগ রয়েছে। ঠিক না? ঠিক না? হয়ে গেলাম আজকে বড় বড় মাত এই দেশে ইসলাম রয়েছে। আচ্ছা ইটা কইলিছে কইছেও হইতে হইতে একদিন উঠিয়া কইছে মূল্যায়ন তোরে দড়ি দড়ি দাড়ি খামাইল, মূল্যায়ন তোরে দড়ি দড়ি দাড়ি খামাইলি। হকান হকা কত বড় পাওয়ার ওয়ালা বাড়ে বন ফুড়ে। আমরা সিলেটি ভাষায় একটা কথা কই, উলুর হইর উঠে মরার লাগি। আপনারা উল্লু ফুকরে কিতা কই? উলুই কইনি। মাশাআল্লাহ, উলুর হইর উঠে কিতার লাগে? আর উল্লি মনে করে তো গর্তনে বাড়িয়া যেমনে দিব মাটির তনে গাত তনে বাড়িয়া উড়াল আসমান চুইলিত। আর ফেসকুনা চিনি এটার কিতা কই? ফেসকুনাও কইনি। মাশাআল্লাহ, তে তো মিল আছে। ফেসকা বাবা ফেসকুনা নাই ইগে মিছিল দিয়া মাইকিং করিয়া সারা হবিগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া ফেসকুন্দারে ডাক দিয়া তোলা কইল কই রে ভাইয়া না রে বহুত দিনে সুযোগ পাইছি এখতিয়ারপুর গাতনে উলুট মাত বুঝছেন না? উড়াল দে ইগিয়া নাস্তা করে ও খাইছিল তো সেইটা বাড়ে বন ফুলে অতিরিক্ত বাড়লে খেউল লাগে। ঠিক না? ঠিক না? আজকে ইসলামের জাগাত রয়েছে, বিসমিল্লাহ বিসমিল্লাহর জাগাত রয়েছে। আল্লাহর মুমিন বান্দা আখলার মুখের মাঝে সত্য নবীর সুন্নাত দাঁড়ি রয়েছে যে তোমার অস্তিত্ব তোমার ভাইয়ের তলা ইজ্জতের মাটি রয়েছে। আল্লাহ এর প্রমাণ দিয়া দিলেন, সেটা আল্লাহর কসম দিয়া কইলাম। ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, কিন্তু যেদিন তুমি শুনছি যে দাড়ির উপরে মাতিছে, ইসলামের উপরে বিসমিল্লাহর ইমানের উপরে মাতিছে, তখন আর বরদাস্ত আইছে না। আল্লাহর কাছে কইছি বলে আল্লাহ এমন জালিম রে তুমি আল্লাহ এই জমিন ঠিক করিয়া দাও। আইসো না 1 মাস 1.5 মাস আগে আমি মাহফিলে কইছিলাম লেফাল্লে এখনো সংযত, কারণ তোমার কারণে একটা দলের বদনাম, তোমার কারণে একটা রাষ্ট্রের বদনাম। তখন মানুষ মন্ত্রী পর্যায়ের মানুষ, এই মানুষটা কোনো কথা কইলে এগুলো দাম থাকা কথা, এই মানুষের কথা এগুলো বিদেশ প্রচার হয়। তখন বিশ্বের যত মুমিন মুসলমান আছে এরা দেখলে আমার দেশের ভাবমূর্তি নষ্ট না ভালো নষ্ট। আজকে দেখো বঙ্গবন্ধুর কথা দুনিয়ায় অনেক মানুষে মাতে, জিয়াউর রহমান সাহেবের কথা মক্কা মদিনাত অনেক মানুষে মাতে, কারণ কিতা বলে এর অবদান আছে। আমরা সিলেটের জমিনের যেটা রাজনীতিবিদ অতীতে গেছেন, আব্দুর রহমান সাহেব আওয়ামী লীগের কত বড় একজন আসলেন জি, এর বাদে সামাদ আজাদ সাহেব, এর বাদে হুমায়ুন রশিদ স্পিকার, এর বাদে সাইফুর রহমান সাহেব, ইটা মানুষের কথা অবদান মানুষের স্বীকার করে না নি? ওরে খালি এই দেশও না, দুনিয়ার বিভিন্ন জায়গায় মানুষের স্বীকার করে। আমরা রাজনীতি করলাম না তাই বলিয়া কি আমরা কি এই জমিন ইমান ইসলামের পক্ষে মাতার অধিকার নাই? মাথা তো আশা আছেন না নাই? এটা আমি ধন্যবাদ দিছি, মন্ত্রণে দোয়া করছি বলে আল্লাহ আল্লাহ করুক আমরা প্রধানমন্ত্রীর, কারণ এমন কুলাঙ্গার যদি শাস্তি নাই তাইলে এই দেশের বহুত মুমিন মুসলমান সকলের ভিতরে আগুন নিবল না। ঠিক না? ঠিক না? ইজ্জত রয় না, কারণ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জমিনের মাঝে আল্লাহর বাতি নিবাইবার ক্ষমতা কেউ নাই। সুবহানাল্লাহ। আমি বড় আশা করি একটা বিষয় নিয়ে মারতাম চাইছিলাম, কোন বিষয় আপনারা খেয়াল আছেন না ভুলে গেছেন জানি না। আমি কইছিলাম যে দুনিয়ায় মানুষও ব্যবসা করে আর আল্লাহ চাইন ব্যবসা করতা। আপনারা আল্লাহর লগে ব্যবসা করতে চাইননি? মাত্তা নাই চাইননি। খারাপ ব্যবসা করবা আল্লাহর লগে মাশাআল্লাহ। যদি
আমার ভাই ওগুলো একটা কথা লক্ষ্য করুক, আমি স্পষ্ট করছি আবার করিয়া, মুমিনের লগে আল্লাহর ব্যবসা, দয়া করে কার লগে আল্লাহর ব্যবসা? কোন কাফির বেঈমান মুনাফিক দয়ুস এমন লগে আল্লাহর ব্যবসা চলে চলবে না, ঠিক আছে? মুমিনের লগে আল্লাহর ব্যবসা। দুনিয়ার মানুষে ব্যবসা করে টাকা দিয়া জিনিস দেয়, জিনিস দিয়া টাকা নেয় নাকি দা? আল্লাহ কিন্তু টাকার ব্যবসা করে না, জিনিসের ব্যবসা। আল্লাহ কইন আমি মুমিন নকলর লগে ব্যবসা করি, মুমিন নকলর জান এবং মাল, সুবহানাল্লাহ, জান এবং জান এবং মাল, সম্পদ আর তার প্রাণ, এই দুইটা জিনিস যদি কোনো মুমিন মুসলমানে আমারে দিতে পারে, বিনিময় আমি আল্লাহ তার জান্নাতের মালিক বানাই। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আশা করি ব্যবসাটা খুব লাভজনক ব্যবসা, মাত্রা না। প্রশ্ন আইল যে আল্লাহ টেকা ইনতা নাই, পয়সা ইনতা নাই, সোনা ইনতা নাই, হীরা ইনতা নাই, মনে মুক্তা কিচ্ছু ইনতা না, নিবা কিতা? জানার। এখন জানমাল দিতে পারলে জান্নাত পাইছেন। প্রশ্ন আইতে পারে, ওয়াদা করছেন আল্লাহ, ই ওয়াদা কি ঠিক থাকবো? ঠিক থাকবো, এখানে শক্ত করার কারণ আছে। আমরা দেশে আমরা বলতে ওয়াদা করি, নির্বাচনের আগে আমরা বলতে ওয়াদা করি, আমাকে অমুকটা বানাইয়া দেখা, আমি আপনার অমুক 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 জিনিসগুলো আমি দিয়া দিম। নির্বাচন গেলে মাশাআল্লাহ দেখা যায় এখতিয়ারপুরের রাস্তা জেলা আছিল 23 বছর ধরে বললাম মাত্রা নাই। গরিবর গাড়ি লিয়া গত দিন ইসলাম জন্য যে 2-3 তেজ খাইছে, আজকে ডরাইয়া বাজারত এত বড় একটা দরবার শরীফ, এত বড় একটা ওলি আল্লাহর দরবার, অথচ এই এলাকার যোগ্য মানুষ সকল থাকার পরেও এই রাস্তাখান জানি না কতদিন ধরে। আমার জীবনের ফল আমি গত মাস হয়েছি 50 বছর ধরে, ও মুরব্বী ওইরা 50 বছর ধরে। আজ যত বছর ধরে হোক, সত্যি করে হোক চাই, আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি এলাকার বাস করি না? তাই লেগে আমরা কি অন্তত এই দাবিটুকু নাই যে আমরা বুটোর বিনিময়ে অন্তত মানবতার খাতিরেও তো আজকের এই আধুনিক সভ্যতার ডিজিটাল বাংলাদেশও ইলা কয়টা রাস্তা আছে, একজন মহিলা যদি গর্ভবতী মারে লইয়া যদি রওনা দেই না আপনি হবিগঞ্জ টাউনও যাইতা তান বাচ্চা কাচ্চা হইতো না, আমি কইবার আগে কইছি আল্লাহ দিলে এমন লাভ হইব, ইনো গিয়া 20-30 দেবার চনে ও সিএনজির তে খাইও আল্লাহ দিলে রাস্তা তুদ্দার হয়েছে। বন্ধু সকল ভুল বুঝেন না জানো, দুনিয়ার মানুষে ওয়াদা করলে অনেক সময় ওয়াদা পূরণ করে, আবার অনেক সময় ওয়াদা পূরণ করতে পারোই দূরে করতে পারোই না। কিন্তু আমার আল্লাহ যদি বন্দার লগে কোনো ওয়াদা করে, আল্লাহর ওয়াদা বন্দার লগে পূরণ করবানি, কোনো সন্দেহ আসেনি? প্রশ্ন যদি কেউ আনে যে এমন ভাবে যদি আল্লাহর কোনো বন্দা, আল্লাহর কোনো বান্দিয়ে আল্লাহর রাস্তায় যদি তার জান বা সম্পদ যদি দিয়া তাহই, তাইলে বিনিময় আল্লাহ জান্নাত দিছইন বা দিবা তো শেষে দিছইন, ইলা কোনো প্রমাণ আছে কি না? আলহামদুলিল্লাহ, পবিত্র কুরআন মাজিদ, কুরআন শরীফ আর নবীজির হাদিস শরীফের মাধ্যমে আমরা যতটুকু পাইছি, আল্লাহর রাস্তায় যে বা যারা জান মাল কুরবানি করছে এরারে আল্লাহ দুনিয়ায় ইজ্জতর জিন্দেগি, পরকালে জান্নাতি বানাইছে, এর গ্যারান্টি আমার আল্লাহ দিয়াও দিলেছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমার বন্ধু হল দুনিয়ার জমিনের মাঝে সমস্ত জাতির মাঝে সবচেয়ে সম্মানী জাতি হইল মুসলমান জাতি, আর মুসলমান জাতির মাঝে সবচেয়ে ইজ্জতি, সবচেয়ে সম্মানী স্থান অধিকার করছেন মুমিন মুসলমান হলে। মাতুকা মুমিন মুসলমান হলের লগে আল্লাহর ওয়াদা, আল্লাহ জান্নাত দিবা ইনশাআল্লাহ। তবে মানবিক কারণে মানুষ হিসাবে এই জমিনের মাঝে আমরা নগদে বিশ্বাসী, নগদ ছাড়া আমরা অনেক সময় মানতে চাই না, মাতই না ভাই সাহেব। অমুকে আপনারে ওটা দিব বলে কোন দিন দিব, বলে অমুক দিন দিব, বলে অমুক দিন দিব, এই খন্দর গ্যারান্টি নাই বাবা,
টেকা যারা তো যায় তার কথা মাথে আইস দিলাইলে ঠিক আছে আমরা হইলাম ওস তালর মানুষ ঠিক না ঠিক না যদি কোনো বন্ধুর মনের ভিতরে প্রশ্ন হয় যে আল্লাহ দিছেন দিবা ইলা কোনো প্রমাণ আছেন আমি আপনারা জিকাইম পবিত্র কুরআন শরীফে আমরা বিশ্বাস করি তো আল্লাহ জুড়ে হোক বিশ্বাস করি কোনো সন্দেহ আছে জালিকাল কিতাবুল্লাহ জুড়ে হোক জালিকাল কিতাবুল্লাহ কোনো সন্দেহ নাই তো আমার আল্লাহ অন্য আয়াতের মাঝে কইন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন পুরস্কার প্রাপ্ত হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এক নম্বরে নাবিয়্যিন নবী হল সুবহানাল্লাহ বড় করে দিল খুলিয়া হোক সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ মহাপবিত্র সেই আল্লাহর প্রশংসা করিয়া যে আমার আল্লাহ আজকের পৃথিবীর দুনিয়ায় মুমিন মুসলমানগুলোর কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিলাইছেন এই জমিনের মাঝে যারা আল্লাহ পুরস্কৃত করছেন এরার পরিচয় আল্লাহ আমরা সামনে স্পষ্ট করিয়ে দিয়েছেন আল্লাহর পুরস্কার কিতা দুনিয়ায় ইজ্জতর জিন্দেগি আর পরকালে জান্নাত দূরে হই না সুবহানাল্লাহ দুনিয়ায় ইজ্জতর জিন্দেগি আর পরকালে জান্নাত এক নম্বরে আল্লাহ কইছেন আমি পুরস্কৃত করছি নবী হলে এনাম দিছি পুরস্কার দিছি নবী হলে যদি আপনার প্রশ্ন করে নবী হলরে আল্লাহ কেনে পুরস্কার দিলা আর কিল্লা পুরস্কার দিলা আমি জবাব দিতে বাধ্য নবী হল ই জমিনের মাঝে আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এক নম্বরে যদি কোনো জাতীয় জান এবং মাল আল্লাহর রাস্তা দিয়া তখন এরা হইলা নবী পয়গাম্বর হল জুড়ে হল সুবহানাল্লাহ